হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালি মেয়ে। আজকের আমি নিরামিষ মোচা রান্না করে দেখাবো। এখানে আমি মোচাগুলো প্রথমে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে মোচাগুলো একটা একটা করে ছাড়িয়ে নিলাম। নিয়ে এগুলো আমি দেখুন ভেতরে একটা শক্ত কাঠির মতো আছে, সাদা রঙের শক্ত কাঠির মতো, ওইটা আর একটা আঁশের মতো ওই পাতলা আছে, ওটা ছাড়িয়ে নিলাম। এই যে সব মোচাগুলো আমি ওইভাবে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে যাতে মোচাগুলো না কালো হয় কাটার পরে। এবার মোচাগুলো আমি ভালো করে পরিষ্কার করে এই কাঠিগুলো আর ওই আঁশের মতো জিনিসটা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে সব মোচাগুলো আমি কেটে নিয়েছি। এবার আমি উনানের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে কড়াইতে জল দিয়ে দিয়েছি। দিয়ে এবার মোচাগুলো আমি সিদ্ধ করার জন্য কড়াইতে তুলে দিচ্ছি। মোচাগুলো দিয়ে ওর মধ্যে আমি হলুদ আর নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি ওটাকে সেদ্ধ করে নেব। দেখুন কত সুন্দর আমার মোচাটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মোচাগুলো একটু ঝুড়িতে জল ঝারিয়ে নেব। এই মোচাগুলো সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে, আমি নামিয়ে নিলাম। নামিয়ে কড়া ধুয়ে আমি পরিষ্কার করে ওখানে উনানে বসিয়ে দিলাম। দিয়ে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি মোচাটা সর্ষের তেলে রান্না করছি। সর্ষের তেলে রান্না করলে এর স্বাদটা একটু সুন্দর হয়। আপনারা চাইলে সাদা তেলেও রান্না করতে পারেন। দেখুন আলুগুলো আমার সুন্দর করে লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিলাম। নিয়ে আমি ওই কড়াইতে ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে এবার আমি একটু আদা গ্রেট করে রেখেছি, গ্রেট করে আদাটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে ভেজে নেব। নিয়ে এর মধ্যে আমি একটু টমেটো দিয়ে দেব। যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে মশলাগুলো আমি পরপর দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, নুন, চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নিয়ে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এটা ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি, ভেজে রাখা আলুগুলো একটু ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে একটু মোচাটা আমি দিয়ে দিচ্ছি, সেদ্ধ করে রাখা মোচাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব। যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি মোচাগুলো দিয়ে এবার আমি একটু ছোলাটা দিয়ে দিচ্ছি। ছোলা দিয়ে দিলাম, কাঁচা ছোলা দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। বেশি জল দেব না যেহেতু আমার মোচাটা সেদ্ধ করা আছে। দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি উপর থেকে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। মোচাটা আমার রান্না হয়ে এসছে। এবার আমি উপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর আমি একটু ঘি ছড়িয়ে দিলাম। আমার মোচা রান্নাটা হয়ে গেছে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করে জানান। হয়ে গেছে আমার মোচা রেসিপিটা।